সমস্যা বিভিন্ন দেশে আসতেই পারে। সমস্যা এরকম নয় যে বাংলাদেশেই প্রথম এসছে, এছাড়া অনেক দেশেই সমস্যা আসে এবং সেটাকে ডিলও করা হয় খুব স্মার্টলি। কিন্তু এখানে সেই দেশের গভর্নমেন্ট যেভাবে সমস্যাকে ডিল করছে এটা জঘন্য, মানে এটা মাথাটা পুরো কাঁপিয়ে দিচ্ছে। সমবেদনা সমবেদনা কী করে জানাবো? এটা এমন একটা দেশের সমস্যা যারা আমাদের দেশকে কন্টিনিউয়াসলি অপমান করে যায়, কন্টিনিউয়াসলি আমাদের দেশকে তাদের মনে মনেই নিজেদের শত্রু মনে করে। কেন এটা করে আমি জানি না, কারণ কি করেছে এই দেশ বা কি করেনি তাদের জন্য এই দেশ, আমাদের ভারতবর্ষ কি করেনি। তো সেরকম একটা দেশে যখন এরকম একটা ইস্যু হয়, একটা পার্টিকুলার হিউম্যান সাইড দেখে মানে মনে হয় যে যা হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু সেটা আমার মনে হয় না যে মনুষ্যত্বকে জাস্টিফাই করবে। কারণ এটা তো নয় যে কেউ যদি কুকুর হয় আমরাও কুকুরের মধ্যে তার সাথে আচরণ করব, সেটা নয়। একটা কুকুর আমাকে কামড়ে দিল, আমি কি ঘুরিয়ে একটা কুকুরকে কামড়াবো? না, সেটা আমি কখনোই করব না। কিন্তু এইখানে বা এই অবস্থায় যা সব কিছু হচ্ছে বাংলাদেশে, সেটা আমি পার্সোনালি দ্বৈত মতবাদ প্রদান করছি। একটা সাইড আমার বলছে যে না, একদমই সমবেদনা দেখানো উচিত নয়, যা হয়েছে ভালো হয়েছে, ওদের দেশের সমস্যা ওরা মেটাবে। কিন্তু অন্যদিকে যেরকম ভিডিও আমাদের চোখের সামনে আসছে, যেরকম ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যেরকম খবর আমরা শুনতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে কি চুপ থাকা যায়? বা সেখানে দাঁড়িয়ে যদি কষ্ট না হয় তাহলে আর কিসে কষ্ট হবে? সত্যি দেখে না খুব আতঙ্কিত লাগছে যে এভাবে ব্যাপারটার সাথে ডিল করা হচ্ছে। সমস্যা বিভিন্ন দেশে আসতেই পারে, সমস্যা এরকম নয় যে বাংলাদেশেই প্রথম এসছে, এছাড়া অনেক দেশেই সমস্যা আসে এবং সেটাকে ডিলও করা হয় খুব স্মার্টলি। কিন্তু এখানে সেই দেশের গভর্নমেন্ট যেভাবে সমস্যাকে ডিল করছে এটা জঘন্য, মানে এটা মাথাটা পুরো কাঁপিয়ে দিচ্ছে। মানে কন্টিনিউয়াসলি এইটা তো মানে ওয়ান টাইপ অফ ডিক্টেটরশিপ, তাই না? একটা আন্দোলন হচ্ছে, সেটাকে থামানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন কাজ করা যায়, কিন্তু এখানে যেভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করা হচ্ছে সেটা আমি দেখে একদমই ভেঙে পড়েছি ভেতর থেকে। প্রথমত কোটা সিস্টেম যে জিনিসটা আছে সেটার মধ্যে তো অনেক সংশোধন আনা উচিত, ইররেসপেক্টিভ অফ কান্ট্রিজ। আমি দুটো দেশের কথাই বলছি, আমাদের দেশেও অনেক সমস্যা আছে, কিন্তু তার এগেনস্টে যারা লড়ছে বা তার এগেনস্টে যারা কথা বলছে তাদের ভয়েসটাকে এভাবে গলা চিপে মেরে দেওয়া, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে নিজে কোটা সিস্টেমের জন্য অনেক দিক থেকে বঞ্চিত হয়েছি এবং সেটা নিয়ে আমি অতটা রিগ্রেটও করি না। কিন্তু এরকম তো অনেক জন আছে যারা রিগ্রেট করে বা যাদের আসে যায় এই ব্যাপারটাকে নিয়ে। এবং তারপরেও সবথেকে খারাপ ব্যাপার যেটা, এখানে একটা বাজে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে যে মুক্তিযোদ্ধা ভার্সেস রাজাকার। এই যে ব্যাপারটা একদম মেনে নেওয়ার মতোই নয়, কারণ এই জিনিসটা এই মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো তো কারো ইস্যুই নেই, তাই না? কিন্তু সরকার এটাকে এভাবেই দেখাচ্ছে এবং তাদের প্রাইম মিনিস্টার সংসদে যেরকম কথা বলেছেন এবং যেরকম তিনি ভাষার প্রয়োগ করেছেন সেগুলোকেও আমি একদমই সমর্থন করছি না। দেখে খুবই খারাপ লাগছে যে একটা দেশের অনারেবল প্রাইম মিনিস্টার যদি এরকমভাবে কথা বলেন তাহলে সেই দেশের অন্যান্য আধিকারিকরা কী করবে, তাই না? যখন তামিম ইকবাল অবসর নিয়ে নিলেন, ঠিক আছে, তাকে ফেরানোর জন্য যেরকম ঢং তিনি করেছিলেন, এক্ষেত্রে তো তার মানে 1%ও দেখা গেল না। তো এই ব্যাপারটা কেন? এবার যারা যোগ্য তারা তো বঞ্চিত যখন হচ্ছে, তারা তো আর যে বাঁধটা ভাঙবেই একদিন। যদি আমরা সব মিলিয়ে 54% ওই দেশে রিজার্ভেশন করে দেয় তখন কি করে হবে? এবং কন্টিনিউয়াসলি যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের নাতি পুতি তাদের সবাইকে দিয়ে যাচ্ছে। তো একটা টাইম অবধি আমার মনে হয় যে ওইটা বন্ধ করে দেওয়া উচিত, যখন কেউ না কেউ একটা সরকারি চাকরি পেয়ে যায়, ঠিক আছে, বা কোনো একটা শিক্ষিত সীমার ওপরে উঠে যায়, তখন আমার মনে হয় সেটাকে বন্ধ করে দেওয়া উচিত তাদের পরের জেনারেশনের জন্য। তো এই যে জিনিসটা হচ্ছে সেটা খুবই খারাপ, এটা আরও ভালোভাবে ডিল করা যেত। এবং যাদের প্রাণ গেল, ঠিক আছে, যাদের প্রাণ গেল তাদেরকে তো আর ফেরানো যাবে না। তো সেই যে জিনিসটা খুবই খারাপ হলো এবং তারা শহীদ হলেন। এবং যেভাবে গোটা ব্যাপারটাকে দেখানো হচ্ছে এবং যেভাবে এই গোটা ব্যাপারটাকে হ্যান্ডেল করা হচ্ছে, এটা রিয়েলি ডিসগাস্টিং।
এবার আমি আসি এটা অন্যদিকে, যে কেন আমি প্রথমে বললাম যে সমবেদনা কীভাবে দেখাবো। আমি তো আমার পয়েন্টগুলো নয় বললাম, কিন্তু ওই দেশে যখন ভারতে কোনো একটা ক্ষতি হয়, যখন পুলওয়ামা অ্যাটাক হয়, তখন তাদের যেন কী আনন্দ হয়, তারা কমেন্টে লিখে যে আমার ভেতর থেকে খুব শান্তি হচ্ছে। অন্যদিকে যখন দুর্গাপূজা হয় ওখানে মন্দিরগুলো ভেঙে দেওয়া হয়, মূর্তি ভেঙে দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো ওখানে কিন্তু কন্টিনিউয়াসলি চলে আসে। তো এবারই বলো সমবেদনা কীভাবে দেখাবো, যখন ইন্ডিয়ায় যা কিছু হচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে সেটাকে নিয়ে তারা বুঝায় উল্লাস করছে, যখন 50 ওভারে বিশ্বকাপ হেরে গেল তখন সেটাকে নিয়ে তারা বিজয় মিছিল বের করছে। তো এই যে জিনিসটা কী, এটা কি আদৌ একটা সঠিক কাজ কারবার? আমার তো সেটা মনে হয় না। যদি মানুষ ন্যূনতম শিক্ষিত হয় তাহলে আমার মনে হয় না যে এরকম কাজ তারা করতে পারে। ভারতের কাছ থেকে তারা পায়নি যে কিছু, তা তো নয়, অনেক কিছুই পেয়েছে। যারা মুক্তিযোদ্ধা ছিলেন, বা যদি ইন্দিরা গান্ধী সেনা না পাঠাতো তাহলে কি বাংলাদেশ আজও স্বাধীন কি হতো? তারা পাকিস্তানকেই বাবা বানিয়ে বসে আছে। মানে এই যে জিনিসগুলো কিন্তু খুব ডিসগাস্টিং। এবার অ্যাজ আ ভারতীয় আমি কিন্তু এই জিনিসটা একদমই মানতে পারি না। অন্যদিকে কেউ কেউ বলছে যে একজন হিন্দু ওখানে মারা গেছেন, হিন্দু ছাত্র। আমি ধর্ম কিন্তু আজ অবধি একবারও তুলিনি, ঠিক আছে। আমি আমার ভিডিওর মধ্যে ধর্মের ধও আসে না কখনো, আমি ওইসব নিয়ে কথাও বলতে চাই না। আমার কাছে মনুষ্যত্বই সবার ওপরে। তো এখানে একটা বলতে হচ্ছে, তার জন্য আই অ্যাম রিয়েলি সরি যে আমি আমার নিজেরই টার্মস অ্যান্ড কন্ডিশনস ব্রেক করছি। যে একটা হিন্দু মারা গেছে, ঠিক আছে, ওখানে শহীদ হয়েছে, পুলিশের গুলি খেয়ে সে শহীদ হয়েছে। কিছু মানুষ বলে যে সে নাকি শহীদ নয়, কারণ সে মুসলিম নয়, সে কাফের, তাই সে শহীদ হতে পারে না। মানে তার জীবনে কোনো দাম নেই, তাদের আন্দোলনে তার যে জীবনটা গেল সেটার কোনো দাম নেই। তো এই ব্যাপারটা ঠিক আমি মানতে পারলাম না, এবং দেখে খুব খারাপ লাগলো যে এখনও একটা আন্দোলনের মধ্যেও হিন্দু মুসলিম এইসব। আশা করি সবাইকার শুভ বুদ্ধির উদয় হবে, বাংলাদেশে নতুন সূর্য অবশ্যই উঠবে। আর অন্যদিকে আরেকটা সমস্যা কি, যখন একটা দেশের ফেস মানে পলিটিক্যাল ফেস একজনই হয়ে যায় না, তখন অনেক সমস্যা হয়। বিরোধী থাকা কিন্তু খুব দরকার। বাংলাদেশে কিন্তু সেভাবে কোনো স্ট্রং বিরোধীই নেই। লাস্ট যখন ভোট হলো বিরোধীরা নিজের নাম তুলে নিল, কেন তুলে নিল সেটার বলার আমার মনে হয় না যে আর কোনো প্রাসঙ্গিকতা আছে বলে, সেটা আমি আর বলতে চাই না। তবে যে কাজটা হচ্ছে, যে ব্যাপারটা হচ্ছে, ভালো হচ্ছে না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি সবাইকার শুভবুদ্ধি উদয় হোক এবং সব সমস্যার সমাধান হোক। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কী ভিউজ এই ব্যাপারটাকে নিয়ে। আর যদি কোনো বাংলাদেশি বন্ধু দেখে থাকো এই ভিডিওটা, তাহলে তাকে বলতে চাই যে তোমরা লড়াই করো। আর যদি কোনো বাংলাদেশি বন্ধু দেখে থাকো আমার এই ভিডিও এখন, তাহলে আমি তাকে বলতে চাই যে আই অ্যাম রিয়েলি সরি। আমি যে শুরু থেকে যদি কোনো অংশে তোমাদের খারাপ লাগে তার জন্য আমরা দুঃখিত। আমি পার্সোনালি তো যদি কোনো বাংলাদেশি বন্ধু আমার এই ভিডিও এখন দেখছো, তাহলে তাকে আমি বলতে চাই যে আই অ্যাম রিয়েলি সরি। যে কথাগুলো আমি ভিডিওর মাঝখানে বা বিভিন্ন যদি কোনো বাংলাদেশি বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাকে আমি বলতে চাই যে আই অ্যাম রিয়েলি সরি। ভিডিওর বিভিন্ন পোর্শনে আমি বিভিন্ন রকম কথা বলেছি যেগুলো অফেন্ড করতেই পারে তোমাকে, তবে যেটা হয়েছে সেটাই আমি বলেছি, যেটা আমি দেখেছি সেটাই আমি বলেছি। প্রমাণও আছে আমার কাছে। যেটা তোমাদের দেশে হচ্ছে সেটাকে আমি কখনোই সমর্থন করি না, কারণ আমি ভারতীয়, আমি শ্রী চৈতন্যের মতো প্রেম বিলতেই জানি। ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কি ভিউজ, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।